আমরা মানুষকে ছোট হিসাবে দেখি না কাউকে, আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে। আপনাদের পাশেই বিশাল নদী আছে। আমি একবার বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফিরলাম সকালবেলা, সামার সিজন ছিল, গ্রীষ্মকাল। গাড়িতে উঠেছি, এ গল্প আমি বহু জায়গায় বলেছি, আমি এই লুপ ধরে রাখতে পারি না। কিছু দূর যাওয়ার পরে আমার চালককে বললাম থামো। সে বলল স্যার সামনে ময়লার ভাগাড়, দেখতেও খারাপ আর গন্ধ আসতেছে। আমি বললাম এখানেই থামো, এখানে আমার কাজ। আমি 20 থেকে 22 মিনিট বসে আছি গাড়িতে। মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে তাকায়, আমার পাশে বসা একজন সহকর্মী তিনিও তাকান। তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, কিছু বলছিও না করছিও না। ওই সময়টা পরে গাড়ির দরজা খুলে বের হলাম, তখন এই জল্লাদের শাসন চলতেছে বাংলাদেশে, 2015 সাল। আমার সঙ্গী আমাকে বললেন আপনি গাড়িতে বসেন, কি করতে হবে আমাকে বলেন, আমি সেরে আসি। আমি বললাম বেটার ইউ কাম উইথ মি, আপনিও আসেন আমার সাথে আসেন। দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম। ড্রাইভার বলতেছে স্যার গাড়ি ব্যাক করি। আমি না, এখানে থাকো। একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম, কিছু খাবারের প্যাকেট নিলাম, পানি নিলাম, নিয়ে আবার এসে গাড়িতে বসলাম। এবার চালক বলতেছে স্যার যাই। আমি বললাম না, আমার কাজ শেষ হয়নি। 5-7 মিনিট পরে আমি গাড়ির দরজা করে আবার নামলাম। সঙ্গীকে বললাম ভাই এই প্যাকেটগুলো নেন, আসেন আমার সাথে, আমিও কিছু নেই আপনিও কিছু নেন। গিয়ে ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম। ততক্ষণে একদল লোক যারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে, এখন বেলচা ছুঁড়ে ওখানে ফেলে দিয়েছে। তাদেরকে গিয়ে সালাম দিলাম, 5 জন লোক, আসসালামু আলাইকুম। জবাব দেয় না, মুখের দিকে তাকায়। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এবারও জবাব পেলাম না, আবারও মুখের দিকে তাকায়। এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন? একজন ভীষণ রাগ করে বলল আমি শুধু মুসলমান না, বাকি ওরা তো সব মুসলমান, তো জবাব দেয় না কেন? বললাম কোনো সমস্যা নাই, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এবার সবাই সমস্যারে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করলো আপনি কে? বললাম আপনাদের জাতি ভাই। আপনি কি সিনেমা করতে আসছেন? আমার এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি। না তা তো মনে হয় না, কিন্তু আপনার কথাবার্তায় তো এরকমই মনে হচ্ছে। তো আপনি কেন আসছেন? আমি বললাম আপনাদের হাত ধুইতে আসছি। শুনেন আমরা গরিব মানুষ, আমাদেরকে নিয়ে উপহাস করবেন না। আমি বললাম আল্লাহর কসম আমি উপহাসও করতে আসি নাই। তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন? আমি বললাম তোমরা সমাজের হাত ধোও, একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই। আমাদেরকে ছেড়ে দেন, আমাদের অনেক কাজ। বুঝতে পারছি না আপনি কি জিনিস।